ইন্ডিয়ান গাভী ব্যবসায় সফলতা পাওয়ায় নোবেল দিয়েছেন দুবাইয়ে থাকা বাংলাদেশি প্রবাসী। নোবেল পায়া অপু তো বিরাট খুশি হওয়ারই কথা, কারণ 2 বছর যাবত কুনামের সহিত গাভী ব্যবসা করে আসছে অপু ভাই। এটা হলো অ্যাওয়ার্ড, তাই নাকি? আমি আরো মনে করছি জনিদার মাঝের ঠ্যাং। এটা হলো আমার লাইফের প্রথম একটা অ্যাওয়ার্ড। ঠিক আছে, প্রথম অ্যাওয়ার্ড, কিন্তু এই অ্যাওয়ার্ড পাইয়া অপু ভাই যা শুরু করছেন আমার তো পুরা মাথা নষ্ট হয়ে গেছে আপনার কর্মকাণ্ড দেখে। অ্যাওয়ার্ড পাওয়ার পর অপু ভাইয়ের কর্মকাণ্ড দেখলে আপনিও হতাশ হতে বাধ্য হবেন। পুরো ভিডিওটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শুরু করে দেন। যেখানে আমি আমার ভুল হচ্ছে 4-5 বছর ধরে বাংলাদেশে ভিডিও করার পরে একটা অ্যাওয়ার্ড পাইনি। অ্যাওয়ার্ড তো দূরের কথা, একটা অ্যাওয়ার্ড শোতেই যাইতে পারে নাই। 150 টাকার অ্যাওয়ার্ড কিনে আপনাকে দিয়ে দিছে, এই জন্য আপনি ফেসবুক, ইউটিউব, টিকটকে একদম তুলপাড় শুরু করে দিলেন। আমি আমাকে থ্যাংক ইউ দিতে চাই, কারণ আমার বিশ্বাস আর আমার মেহনত আজকে আমাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। আরে অপু ভাই, এই অ্যাওয়ার্ড 150 টাকা দিয়ে কিনা যে কেউ এফোর্ড করতে পারবো। 2 বছর ধরে আজকে দুবাইতে থাকার ভিতরে আমি একটা অ্যাওয়ার্ড পাইছি। আপনার এই অ্যাওয়ার্ড নিয়ে এত ফালাফালি করার কি আছে রে ভাই? 4-5 বছর ধরে বাংলাদেশে ভিডিও করার পরে একটা অ্যাওয়ার্ড পাইনি। অ্যাওয়ার্ড তো দূরের কথা, একটা অ্যাওয়ার্ড শোতেই যাইতে পারে নাই। আসলেই কিভাবে পাবেন? এতদিন তো আর গাভী ব্যবসা করেন নাই, যখনই দুবাই গিয়ে গাভী ব্যবসার বাম্পার ফলন দিলেন 2 বছরের মধ্যে রেজাল্ট হিসাবে অ্যাওয়ার্ড পেয়ে গেলেন। আরে মিয়া, 150 টাকার অ্যাওয়ার্ড এত দাম দিলে কেমনে হয়? আর কি বললেন 4-5 বছরে বাংলাদেশে অ্যাওয়ার্ড শুতে আপনি যাইতেই পারেন নাই? যাইতে না পারারই কারণ বাংলাদেশে তো আর গাভী ব্যবসা ছিল না। এখন দুবাই গিয়ে বিভিন্ন ব্যবসা করে সাকসেস পাচ্ছেন, এইটা তো ভালো, কারণ দুবাই গেছেন আপনি সফলতার খুঁজে, তার উপর শুরু করছেন ইন্ডিয়ান গাভী ব্যবসা। সফলতা না এসে কি পারে? আরে মিয়া, বাংলাদেশে থাকতে তো পাগল ছাগল ছিলেন, ফিরে পাওয়া অসম্ভব। না মানে তখন আপনি নিজে একটা বেড়া ছিলেন, অ্যাওয়ার্ড পাবেন কই থেকে? দেশি বেড়া থেকে বিদেশি গিয়ে নিজে গাভী ব্যবসা শুরু করে দিলেন, তাও আবার ইন্ডিয়ান গাভী ব্যবসা। আজকে তোমাদের কারণে আমি এই অ্যাওয়ার্ডটা অর্জন করছি। আপনি এই অ্যাওয়ার্ড পেয়ে নিজেকে যে একটা ডিমান্ডেবল করলেন, মানে ভাই আপনার ওই শুতে যাওয়ার অবস্থা দেখলেই বোঝা যায়। মেসি আর রোনালদো ব্যালন ডি'র নিতে যাইলেও এমন ভাব ধইরা যায় না। মানে ভাই অপু আর ওই গাভীর ভাব দেখলে মনে হইতাছে নোবেল পুরস্কার গ্রহণ করতে যাইতাছে। দেখ ভাই, নোবেল তোর দেওয়ার জন্য দিব না, কারণ তুমি টিকটকার, আর তুমি টিকটকার অ্যাওয়ার্ডই পাইবা, তাও আবার বাংলাদেশি প্রবাসী থেকে। থ্যাংক ইউ সো মাচ রবি ভাই। যদি কোনো সংস্থা বা ন্যাশনাল পর্যায়ে হতো তাইলে একটু প্রায়োরিটি দেওয়া যাইতো। আরে অপু ভাই, হ্যাঁ ভাই, 150 টাকার স্কেচ নিয়ে এত খুশি হইতাছো, তাও আবার গাভী নিয়ে নোংরামি করছো, ওই নোংরামির ফসল হিসাবে তুমি এই অ্যাওয়ার্ড পাইছো। ফাইনালি এটা হলো অ্যাওয়ার্ড। তারপরেও এই অ্যাওয়ার্ডটা ছোট হওয়া সত্ত্বেও অপু ভাইয়ের পাওয়ার যোগ্য না। এটা এই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য ইন্ডিয়ান গাভী, অর্থাৎ অপু ভাইয়ের গার্লফ্রেন্ডের। তাই অপু ভাইকে বলতেছি, এই অ্যাওয়ার্ডটা আপনার না, আপনার গাভীকে দিয়ে দেন। তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর পেজ হলে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।